আসসালামু আলাইকুম। একজন মানুষ কষ্ট করে ইনকাম করতেছে, আর মানে সহমত যে ভাইগুলো আছে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের মহল্লায়, আমাদের এলাকায়, প্রত্যেকের এলাকায় এরকম আছে যে যে তার দলনেতা বা দলপতিকে খুশি করার জন্য আপনি কালকে দেখছেন লাশের উপরে লাফাইতেছে। এরকম আর এর চাইতে নিকৃষ্ট কাজ মানে তারা করতে পারে। কালকের এই ভিডিওটা, এটা তো ঘটনা হয়তো দেখছেন। মানে কি বলবো আসলে, আমরা কোন পর্যায়ে গেছি? একজন মানুষ কষ্ট করে টাকা ইনকাম করতেছে, তুমি তার টাকায় চাঁদা চাইতেছো। এই প্রসেসটা শুরু হয় ছোট্টবেলা থেকে। আপনি বিশ্বাস করেন বা না করেন, এই প্রসেসটা শুরু হয় ছোটবেলা থেকে। ও ওর দলনেতাকে দেখে, ও ওই দলনেতাকে সহমত সহমত বলে তাকে মানে না পারে চুইসা দেয়। ওই চুইসা দেওয়ার ফলে সে তাকে খুশি করার জন্য লাশের উপর লাফাইতেছে, দৌড়ায় যা পাথর মারতেছে। একটা ভাই মারা গেছে, চাঁদা চাইছো, দেয় নাই, মারছো, মাইরা ফেলছো, তারপরেও সে একটা লাশ নিয়ে এসে মোড়ের উপরে এসে যেই মানে বর্বরতাটা করতেছে, এইটা প্রতিটা মহল্লায় আছে। আপনি ভাইবেন না শুধু মিটফোর্ডে আছে, এই জিনিসটা প্রতিটা মহল্লায় আছে। প্রতিটা মহল্লায় এক একজন কিশোর গ্যাং তৈরি করতেছে। একটা গ্যাং খাইতেছে, আর একটা পাইতেছে না, আর একটা দল পাইতেছে, আর একটা খাইতে পারতেছে না। এই যে খাওয়া খাই, আচ্ছা রাজনীতি মানে মানুষ করতেছে শুধুমাত্র কি মানে টাকা ইনকাম করার জন্যই, নাকি কিছু খরচ করার জন্য? মানে খরচ যে করবে সে আগে ভেবে রাখে যে এই টাকাটা আমি খরচ করব কোন ব্যবসায়ীর কাছ থেকে নিব, এই এলাকায় ভালো কাজ করতেছে কে, ভালো ইনকাম করতেছে কে, তার কাছ থেকে আমার চাঁদা নিতে হবে। এই টেন্ডেন্সিটা আসলে যে দলের উপরে ভাগের নেতারা আছে না, তারা তৈরি করছে। নিচের লোক দিয়ে তো কাজ করাইতেছে, এই জিনিসটা তৈরি করছে উপরের ওই যে তারা, তাদেরকে ধরে না। এই যে যে যারা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, মানে সরাসরি সম্পৃক্ত, তাদেরকে ঠিকই ধরতেছে। ভাই ধরতে তো হবে তাদেরও, যারা তাদের মদতদাতা, যারা এই টাকার ভাগ পাইতো তাদেরও ধরতে হবে। তা না হলে সঠিক বিচার আর সুষ্ঠু বিচার কিভাবে হবে? প্রতিটা বারই এক একটা ঘটনা ঘটে আর আমরা বিচলিত হয়ে যাই। ফেড আপ ভাই। মানে না আছে উপায়, মানে নিজে নিজেকে মাইরা ফেলা, না আছে এই দেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকা। কোনটা করলে আসলে মানে সঠিক হবে বুঝতেছি না, কিন্তু এইভাবে আসলে মানে মানব জাতি আসলে টিকে থাকতে পারে না। মানে কি বলবো, একটা লাশের উপর দৌড়ায় যা লাফাইতেছে, লাফায় করতেছে, মানে ভাই সে তো মারাই গেছে, সে তো তোমার সাথে করতেছে না। আর এতগুলো মানুষ, হয়তো আমি এটা বলবো না যে এতগুলো মানুষ কেউ ঠেকাইতে যায় নাই। ভাই ওনারা যে অ্যাগ্রেসিভ মোডে ছিল, আপনি পাশে যে 20 জন আছে, 20 জনের মধ্যে 2 জন যাবে আর 18 জন পিছনে দৌড় দিবে, ওই 2 জনেরও তো তারা মেরে ফেলতো। এতটা নিকৃষ্ট এখন তারা। জানি এই ভিডিও বেশি মানুষের কাছে যাবে না, বা এটা আমি আমার আবেগকে প্রকাশ করতেছি। আসলে কিছু তো মানে বলার একটাই থাকে।